নমস্কার, আমি শিল্পা চলে এসেছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো সকল বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমরাও ভালো আছি। তো চলো সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং জানিয়ে। এখন একটি খুবই সকাল আছে, এই 6টা মতো বাজে, 6:45 কি 6টা এরকম বাজে। তো আমি রান্না করছি। এখন হচ্ছে সব রেসিপি দেখাচ্ছি না, তো একটা রেসিপি দেখাচ্ছি। তো এই রেসিপিটার জন্য প্রথমে 3টে ডিম ফাটিয়ে নিলাম, আর এদিকে একটু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এই যে ডিমটাকে ভালো করে একটু ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে একদম ফেনা তুলে নিয়েছিলাম। নিয়ে এবার ডিমটাকে এভাবে দিয়ে দিলাম। দেখো এভাবে দিয়ে কড়াইয়ের চারিদিকে একটু এটাকে ঘুরিয়ে দিয়েছিলাম ডিমটা, যাতে এই যে একদম পাতলা পাতলা করে ঘুরিয়ে দিয়েছি ডিমের বড়াটা, যাতে রোল করতে সুবিধা হয়। তো এইভাবে ডিমে কারা কারা তোমরা এরকম করে ঝোল রান্না করে খাও একটু জানাবে। আর এরকমভাবে এই পদ্ধতিতে কারা কারা করেছো একটু জানিও। আর এটা খুবই ঝটপট, খুবই সহজ, খুবই তাড়াতাড়ি ঝটপট একটা রেসিপি। তো সকালবেলায় তাড়াহুড়ো থাকে হচ্ছে ডিউটি যাওয়ার জন্য, তখন এই ঝটপট করে রেসিপিটা কী করব। তো এই ভাবলাম এইভাবে একটু ঝটপট করে নিই। একটা রোল করে নিয়েছি। তো এবার এই রোলটাকে একটু পিস পিস করে কেটে নেব। নিয়ে এই রান্নাটা এইভাবে খুবই দিয়ে তারপরে এই যে এটা হয়ে গেছে, আর এদিকে মশলাও কষিয়ে নেব। নেওয়ার পরে সে একটা চমৎ ঘটনা ঘটে গেল আমার একটা। সেটা কি জানো তোমরা? সেটা হচ্ছে, তো সে চমক ঘটনা হচ্ছে, ডিমটা ভাজা হয়ে গেছে, আলুটা কেবল ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দিয়েছি। এই যে ফোড়নটা দিয়ে দিয়েছি, গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। দেওয়ার পরে সে একবারে যেহেতু মশলাটাতে কষিয়ে নেবো, সেই জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে এই আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো খুব ছোটো ছোটো করে কেটেছি, খুব মোটা কাটিনি। তো আলুটা ফোড়ন দিয়েছি। এইবার আলুটাও ভাজা হয়ে গেছে। গিয়ে দেখি কি না, মশলাটা দেবো আর কি, সেই সময় দেখছি আমার গ্যাস শেষ হয়ে গেছে। আমার যেহেতু এখানে একটাই সিলিন্ডার, আর আমরা তো এখানে নতুন, আমি তো আমার এখনও সব সংসারটা সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি। তো নতুন একটাই সিলিন্ডার, ডবল সিলিন্ডার নেই। এবার মশলাটা পেস্ট করবো এখানে, হ্যাঁ, আর কি করব দিয়ে তখন কি করে তখন আবার নিয়ে ওই রান্নাটা নিয়ে চলে গেলাম ছাদে গিয়ে উনুন জ্বালালাম। এই যে দেখো উনুন জ্বালিয়ে এবার উনুনের মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছি। আবার অন্য কড়াইয়ে একটু কাদা নাপ দিয়ে তারপরে উনুনটা অনেক দিন ধরে জ্বালানো নেই, ভালো করে উনুনটা ভেঙেও গেছে দেখছি। তার চারিদিকে ইট ফিট দিয়ে যাই হোক রান্নাটা হলো। সেই মুহূর্তে ডিউটি যাবে, তাড়াতাড়ি করে আমি রান্নাটাও করছি। আর এখানে দিয়ে যাই হোক রান্নাটা শেষমেশ হলো। এখানে দিয়ে দিলাম মশলাটা, একবারে নিজের থেকে সব লবণ হলুদ সব দিয়েই নিয়ে এসেছিলাম। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লবণ, কাঁচা জিরে, ধনে গুঁড়ো আর হলুদ, লঙ্কা, পাকা লঙ্কা সব মিলিয়ে একসাথে, আর গরম মশলাটাও একসাথে পেস্ট করে নিয়ে এখানে নিয়ে এসে দিয়ে দিয়েছি। কারণ আর উপর নিচ সকালে তাড়াহুড়োর মধ্যে উপর নিচ করতে পারছি না, তো ঝটপট করে এটা এভাবে করে দিয়ে দিলাম। আর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো না, সেটা কখনো হয়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দিয়ে এই যে কষিয়ে নিয়ে এটা একটু ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে এই যে কষানো হয়ে গেছে, তারপর একটু জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে তারপরে একটুখানি অল্প একটু ফুটিয়ে নেওয়ার পরে ওদিকে ডিমটা দিয়ে দেবো। ডিম ফুটে উঠলে ডিমটা দিয়ে দেবো, যেহেতু আলুটা ভাজার সময় অনেক ভাজার সময়তেই সিদ্ধ হয়ে গেছে, তারপর কষার সময় তো একটু সিদ্ধ হয়ে গেছে। আর বেশি জল দিয়ে ফোটাতে লাগবে না, একটু জল দিয়ে ফুটালে হয়ে যাবে। দিয়ে একবারে নিচে নিয়ে গিয়ে নামিয়ে রেখে দেবো। চলো
এই যে জল দিয়ে দিচ্ছি, অল্প একটু দিয়েছি, তারপর আর একটু দেবো পরিমাণ মতো। তো অনেক দিন কাঠের উনুনে রান্না করিনি, তারপরে গ্যাস নিতে হবে, তারপরে রান্নাটা হবে। যেহেতু একটা সিলিন্ডার, ডবল সিলিন্ডারটা তো না, ডবল থাকলে অসুবিধা হয় না, এবার একটাই আছে। তো এই যে এবার ঝোলটা ফুটে গেছে, আর এই ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটে গেলেই এটা নামিয়ে নেবো। যেহেতু সব একসাথে গরম মশলাটা সব দেওয়াই আছে, এটার কোনো ইয়ে নেই, আলাদাভাবে দিতে হবে না। তো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো চলো, এই দেখো এখন রোদ উঠেছে বাইরে, রাত ছাদে খুব রোদ উঠে পড়েছে। তো এই এখন 6:30 মতো বাজে, রোদ উঠে পড়েছে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই রাখি, আবার পরের একটা ভিডিও দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সবার খেয়াল রাখো। আবার একটা অপেক্ষা থেকো।